হজম নিয়ে আমাদের অনেক চিন্তা থাকে। খাবার খাচ্ছি কিন্তু খাবার হজম হচ্ছে না। আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তারবাবু খাবার খাচ্ছি কিন্তু হজম হচ্ছে না। হজম নিয়ে অনেক প্রশ্ন। কি খাবার খাবো, কোন খাবার কখন খাওয়া যাবে, ফল দুপুরে খাওয়া যাবে নাকি রাত্রে খাওয়া যাবে, মিল্ক প্রোডাক্ট খাবো কিনা, মাছ মাংস খাবো কিনা, কি ধরনের খাবার খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে, বা কি করলে আমরা যা খাবো তাই হজম হয়ে যাবে। আমাদের ছোটবেলায় বলতো লোহা খেয়েও হজম করে দিতে পারবো। কি ঘরোয়া পদ্ধতিতে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, সেই ব্যাপারেই আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কথায় আপনাদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ঘরোয়া উপায়ে আমরা কিভাবে হজম শক্তি বৃদ্ধি করব। প্রথম হচ্ছে আপনারা হোল ফুড খান। হোল ফুড মানে বড় কাঁঠাল কিনে এনে চিবিয়ে চিবিয়ে খেতে বলছি না, আমি প্রসেসড খাবার খেতে বারণ করছি। আপনি যা খান বাড়িতে বানিয়ে খান। আটা খেলে ময়দা না খেয়ে পুরো আটা বানিয়ে যে আটা কিনতে পাওয়া যায় সেটা খান, যার মধ্যে ময়দার পার্সেন্টটুকু না বাইরের ফাইবারের পার্সেন্টটুকু আছে। সেই হোল গ্রেন খেতে বলছি। ভেজিটেবলস খান, ফল খান, বিভিন্ন রকমের বাদাম খান, বিভিন্ন রকমের সিডস খান, মাছ মাংসও খান, কিন্তু যেগুলো প্রসেস নয়, বাইরে থেকে কিনে এনে আপনি বাড়িতে রান্না করুন। ডিম খান, হোলসাম খাবার খান, যেগুলি প্রসেস ফুড নয়, যেগুলিতে প্রিজারভেটিভ নেই, এক্সট্রা সুগার নেই, এক্সট্রা নুন নেই। এই খাবারগুলো আপনি যদি খাওয়া অভ্যাস করেন, দেখবেন আপনি ইজিলি খাবারগুলো হজম করতে পারছেন। তার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোই বলবো। যদি খাবারগুলো মিনিমালি প্রসেসড হয়, অর্থাৎ যেগুলি প্রসেসিং করা নয়, মানে প্রসেসিং করা নেই সেই খাবারগুলো যদি আপনি খান, তাহলে তার মধ্যে নিউট্রিয়েন্টস থাকে অনেক, যেগুলো আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে। এই প্রসেস খাবারের মধ্যে ভেজিটেবলস যদি বলি, প্রসেস ভেজিটেবল আপনি খেতে পারেন, ক্যান ভেজিটেবল আপনি খেতে পারেন, তবে দেখে রাখবেন এক্সট্রা নুন আছে কিনা। আপনি ক্যান ফ্রুটসও খেতে পারেন, কিন্তু দেখতে হবে এক্সট্রা সুগার মেশানো আছে কিনা। যদি চিনি মেশানো থাকে তাহলে আপনি খেতে পারবেন না, যদি নুন মেশানো থাকে তাহলে আপনি খাবেন না। এগুলো শরীরের জন্য ক্ষতিকর। এই প্রসেস ফুড গুলো কেন খাবেন না? এর মধ্যে রিফাইন্ড কার্বোহাইড্রেট থাকে, কিছু ফুড অ্যাডিটিভ থাকে, কিছু প্রিজারভেটিভ থাকে। ফুড অ্যাডিটিভস এর মধ্যে চিনি থাকতে পারে, মানে সুগারের কথা বলছি, নুন থাকতে পারে, কিছু কেমিক্যালও থাকতে পারে। এই প্রসেস খাবারে এই জিনিসগুলো যে অ্যাডিশনালি থাকে, সেগুলো আমাদের গাট হেলথের ইনফ্লামেশন করে, অর্থাৎ পেটের ইনফ্লামেশন করে। কিছু আয়নের আদান প্রদান আমাদের বেড়ে যায়, সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই প্রসেস খাবারের মধ্যে অনেকগুলো ট্রান্স ফ্যাট থাকে। এবার আপনাদের জিজ্ঞাসা, ট্রান্স ফ্যাট কি? মনে করুন আপনি পেঁয়াজি খাবেন, আপনি বাড়িতে সর্ষের তেলে পেঁয়াজি ভাজলেন, টাটকা সর্ষের তেল কিন্তু, একদম প্যাকেট খুলে আপনি পেঁয়াজি ভাজলেন। আপনি ওই পেঁয়াজি খেলেন, আপনার কোনো ক্ষতি হলো না। ওই তেলটা আপনি রেখে দিলেন, পরের দিন আবার সেটাতে অন্য কিছু ভেজে খেলেন, দেখবেন আপনার অম্বল অ্যাসিডিটি হচ্ছে। এই গরম তেলটি ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়ে গেছে, সেটাতে আপনি ভেজে খেলে আপনার হজম হবে না। এই ট্রান্স ফ্যাট অনেক বাইরের খাবারের মধ্যে থাকে, যেমন কুকিজের মধ্যে থাকে, বিস্কুটের মধ্যে থাকে, আরো অন্যান্য অনেক খাবারের মধ্যে থাকে, যেগুলি খেলে দেখবেন আপনার হজম হবে না। এমনকি WHO বলেছে আপনি যা ক্যালোরি ইনটেক করবেন তার লেস দেন 1% ট্রান্স ফ্যাট থাকতে হবে। আপনি যদি 2000 কিলো ক্যালোরি খাবার খান, 2.2 গ্রাম ট্রান্স ফ্যাট থাকতে হবে। কিন্তু আমরা যে খাবার খাই, প্রসেস ফুড, জাঙ্ক ফুড, বাইরের খাবার, সেগুলোতে প্রচুর ট্রান্স ফ্যাট। এগুলো আপনার শরীরে ক্ষতি করবেই। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট তথ্য দিই, প্রত্যেক বছর ট্রান্স ফ্যাট খাওয়ার জন্য 2,78,000 লোক মারা যায়। আপনি ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। তাহলে ভাবুন কতটা ক্ষতিকর এই ট্রান্স ফ্যাট। বন্ধ করুন ট্রান্স ফ্যাট খাওয়া, বাইরের খাবার খাওয়া বন্ধ করুন, প্রসেস ফুড খাওয়া বন্ধ করুন। চিপস খাচ্ছেন, ট্রান্স ফ্যাট আছে কিন্তু। আপনি অ্যালকোহল খাচ্ছেন, তার সঙ্গে বসে বসে চিপস খাচ্ছেন। অ্যালকোহল হেলথের জন্য খারাপ, আবার খাচ্ছেন ট্রান্স ফ্যাট। তারপরে ডাক্তারবাবুকে বলছেন, ডাক্তারবাবু আমার হজম হচ্ছে না। কি করে হবে বলুন তো? আপনি খেলেন প্রসেস ফুড, আপনি ভাবলেন আপনার পেট ভরে গেছে, বডি কিন্তু আইডেন্টিফাই করতে পারলো না আপনার পেট ভরেছে কিনা। শুনুন, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। বাইরে থেকে আপনি এক প্লেট চাউমিন কিনে এনেছেন, চাউমিন কিনে এনে চাউমিনটা আপনি খুব মজা করে টিভি দেখতে দেখতে খাচ্ছেন। ব্রেন কিন্তু বুঝতে পারলো না আপনি খাবার খেয়েছেন কিনা। প্রথমত আপনি খাবারের দিকে তাকালেন না, তাকালেন টিভির দিকে। আপনি খাবারের গন্ধও বুঝলেন না, আপনি খাবারের টেম্পারেচারও বুঝলেন না। বডি খাবারটিকে আইডেন্টিফাই করতে পারলো না। শুধু তাই নয়, এই যে খাবারটা আপনি খেলেন তার মধ্যে নিউট্রিশনাল ভ্যালু কিন্তু কিছুই নেই। ওর মধ্যে ভালো কিছু নেই, ভালো মিনারেলস নেই, ভালো ভিটামিনস নেই, ভালো ফাইবার নেই। বডিতে খাবারটা গেল স্টমাকে, ওর মধ্যে যেহেতু নিউট্রিশন নেই, ব্রেন গাট যে অ্যাক্সেস, মানে আমরা মাথা যে পেটের যে কানেকশন, সে বুঝতে পারলো না আপনি খাবার খেয়েছেন কিনা। আবার আপনাকে খাবার খেতে হবে বেশি করে। বডি বলবে আবার খাবার খাও। পেট ভরা অবস্থাতেই আপনার আবার খিদে পাবে, আপনি আবার খাবার খাবেন, আপনার খাবার হজম হবে না। আপনি আবার ডাক্তারকে বলবেন আমার তো খাবার হজম হচ্ছে না। তাহলে আপনি বুঝতে পারছেন বাইরের খাবার আপনার গাট হেলথ নষ্ট করছে। বাইরের খাবার আপনাকে, আপনার ব্রেনকে বুঝতে দিচ্ছে না আপনার বডিতে কোনো নিউট্রিশনাল ভ্যালু সমৃদ্ধ কোনো খাবার গেছে কিনা। আপনার বডি বুঝছে আপনি অভুক্ত, আপনি খাননি, সেই জন্য আপনার বডিকে ব্রেন ইনস্ট্রাক্ট করছে আবার খাবার খাওয়ার জন্য। তার জন্য আপনি আবার এক্সট্রা ক্যালোরি খাচ্ছেন, তার জন্য আপনি মোটা হয়ে যাচ্ছেন। অনেক সুগারের পেশেন্ট আছে যারা ডাক্তারকে
ডাক্তারকে গিয়ে বলেন আমরা তো মিষ্টি খেতে পাচ্ছি না, গুড় খেতে পাচ্ছি না, চিনি খেতে পাচ্ছি না, তাহলে একটু মিষ্টির জন্য কিছু তো একটা ব্যবস্থা করতে পারেন। তখন হয়তো ডাক্তারবাবুরা বলেন কোনো আর্টিফিশিয়াল মিষ্টির জন্য, হয়তো কোনো ভালো ব্র্যান্ডের আর্টিফিশিয়াল মিষ্টির কথাও লিখে দেন। কিন্তু এই যে আর্টিফিশিয়াল মিষ্টিগুলো, এগুলো যে আমাদের পেটের গাট ব্যাকটেরিয়াগুলো আছে, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলোর হেলথকে নষ্ট করে দেয়, ফলে আমাদের হজম শক্তি খারাপ হয়ে যায়। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের হজম শক্তির জন্য, তো আর্টিফিশিয়াল মিষ্টিকে অ্যাভয়েড করাই ভালো। আপনি সেই খাবারগুলোই খাবেন যেগুলোর মধ্যে ট্রান্স ফ্যাট কম, প্রিজারভেটিভ কম, যেগুলিতে আর্টিফিশিয়াল সুইটনেস দেওয়া নেই, যেগুলোর মধ্যে ফাইবার আছে বেশি পরিমাণে, এবং যেগুলো আপনার বাড়িতে তৈরি হয়েছে, সেই সব খাবারই খাওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনার হজম শক্তি দেখবেন বৃদ্ধি পাবে। 2 নম্বর, প্রচুর পরিমাণে ফাইবার খেতে হবে। আমাদের 3 ধরনের ফাইবার থাকে। সলিউবল ফাইবার, যেটা ওটস, বার্লি এগুলোর মধ্যে থাকে, আর কিছু আছে ইনসলিউবল ফাইবার, যে হোল গ্রেন, বাদাম, বীজ এগুলোতে থাকে। আরেকটা হচ্ছে প্রিবায়োটিক ফাইবার, সেগুলো হচ্ছে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়ার কথাগুলো বলছিলাম তাদের খাবার, সেগুলো ফল, ভেজিটেবলস বিভিন্ন এইসব জায়গা থেকে আসে। এই সলিউবল ফাইবারটার কাজ হচ্ছে আমাদের টুলের বাল্ব ফরমেশন করে। আমরা যে খাবারটা খাই, স্টুলটার একটা সাইজেবল হতে হয়, তো এই সলিউবল ফাইবারটা সেই কাজ করে। ইনসলিউবল ফাইবার গুলো ব্রাশিং এর মতো কাজ করে, এগুলিকে পেটের মধ্যে থেকে ক্লিয়ার করে বের করে দেওয়ার চেষ্টা করে। আর প্রিবায়োটিক, যেগুলো প্রোবায়োটিকের খাবার, সেগুলো ফল, ভেজিটেবল থেকে আসে। খাবারের মাধ্যমে আপনি যদি ফাইবার না খান এবং নিয়মিত প্রসেস ফুড খেয়ে যান, তাহলে আপনার হজম শক্তি কোনোদিনই বৃদ্ধি পাবে না। আপনার হজম শক্তি কম হবে এবং খাবার খেয়ে আপনার পেট ফুলে যাবে, আপনি হজম করতে পারবেন না, খাবার পরে খিদে হবে না, আপনার একটুখানি খাবার খাওয়ার পরে মনে হবে আর পারছি না, বা কিছু কিছু খাবার অনেকটা খেয়েও আপনার মনের শান্তি হবে না। এই কারণগুলোর জন্য আপনার হজম শক্তিও বৃদ্ধি পাবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হেলদি ফ্যাট খেতে হবে। হেলদি ফ্যাট বাদাম এবং বীজ থেকে আসে। অ্যাভোকাডো বলে একটি অত্যন্ত দামি ফল থেকে আসে, এটা রেকমেন্ড না করাই ভালো, কারণ ওটা খুব দামি। আপনারা অ্যাভোকাডো না পেলে বাদাম বা সিডস থেকে পেতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব ইম্পর্টেন্ট। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চিয়া সিডস থেকে, ফ্ল্যাক্স সিডস থেকে বা নাটস থেকে আসে, বা ম্যাকরেল, টোনার, সার্ডিন, স্যামন এই মাছগুলো থেকে আসে। এগুলো খুব কস্টলি মাছ, তো আপনারা বাদাম ও বিভিন্ন রকম বীজ থেকে এগুলো পাওয়ার চেষ্টা করবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেটের গাট ইনফ্লামেশন কমিয়ে দিয়ে আমাদের পেটের হেলথকে ভালো রাখে, ফলে ইনফ্লামেটরি বাউল ডিজিজ অর্থাৎ যাদের কোলাইটিস আছে তাদের জন্য এটি খুবই হেল্পফুল হয়। তাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবেন। 4 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। জল আপনাকে বেশি পরিমাণে খেতেই হবে। জল যদি আপনি বেশি করে না খান, আপনার স্টুল শুকিয়ে যাবে, কনস্টিপেশন হবে। কখন জল আমাদের বেশি লাগে? খুব গরমে জল লাগে, এক্সারসাইজ করলে জল বেশি লাগে, আমি খুব অসুস্থ, আমার ডিহাইড্রেশন হচ্ছে, বমি হচ্ছে, আমাদের শরীরে জল বেশি লাগবে। জল কি কি থেকে আসতে পারে? জল থেকে আসতে পারে, জল খেলাম জল এলো। কফি, চা থেকে আসতে পারে, ফলের রস থেকে আসতে পারে, ভেজিটেবলস থেকে আসতে পারে, এবং বিভিন্ন রকম খাবার থেকেও আসতে পারে। তো এতগুলো জলের অপশন আছে, আপনি খেতে পারেন জল যত ইচ্ছা পান করুন। যদি কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে আপনি জল পান করুন। তবে আমি বলবো আপনি সারাদিনে 3.5 লিটার জল খান, যদি আপনার কোনো কিডনির প্রবলেম না থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার হজম শক্তি বাড়বে তখনই যখন আপনি স্ট্রেস কমাবেন, কারণ স্ট্রেস থেকে অ্যাসিডিটি, ইনডাইজেশন, আলসার, ইরিটেবল বাওয়াল সিনড্রোম, ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ সবকিছু চলে আসে এই স্ট্রেস থেকে। ফলে আমাদের স্ট্রেসকে ম্যানেজ করতে হবে। কিভাবে আমরা স্ট্রেস ম্যানেজ করব? আমাদের মেডিটেশন করতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের ঠিক করে ঘুমাতে হবে, আমাদের যোগা করতে হবে, আমাদের আকুপাংচারের মাধ্যমে বা আকুপ্রেশারের মাধ্যমে স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে। এটা বাড়িতে বসে বসেই করতে পারেন। ইন্টারনেটে অনেক ভিডিও আছে, এটা দেখে আপনি আকুপাংচার করতে পারেন। এই স্ট্রেসটা কমাতে আমরা এই কারণেই বলি আমাদের পেটের সঙ্গে ব্রেনের খুব নিবিড় যোগ আছে, গাট ব্রেন অ্যাক্সেস বলে। এই যোগটা তখনই ঠিকঠাক কাজ করবে যদি আপনার মস্তিষ্ক, মন ভালো থাকে, ঠিক থাকে, ঠিক পথে চলে, তবেই একমাত্র ভালো কাজ করবে, না হলেই কিন্তু গোলমাল। সুতরাং স্ট্রেস ফ্রি লাইফ কাটানো ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনি মনে রাখবেন, তবেই আপনার হজম শক্তি বাড়বে। 6 নম্বর হচ্ছে খাবার কিন্তু ঠিকঠাক ভাবে খেতে হবে। কথাটা ভালো করে শুনুন। কানে হেডফোন গুঁজে দিয়ে সিনেমা দেখতে দেখতে গপ গপ করে খাবার খাচ্ছি, কোনো লাভ নেই, শরীরে কোনো কাজে লাগবে না, কারণ আপনি কি খাচ্ছেন সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন না, খাবার অনুভবও করতে পাচ্ছেন না। আপনি যখন খাবার খাচ্ছেন, খাবারটা স্পর্শ করুন, খাবারটার গন্ধ শুকুন, কি খাবার খাচ্ছেন, মুখে কি খাবার ঢুকছে সেটা খেয়াল করুন। চিবানোর সময় খেয়াল করুন খাবারটি সঠিকভাবে চিবাচ্ছেন কিনা, নাকি মুখে দিয়ে গিলে দিচ্ছেন। এই পুরো ব্যাপারটা ইম্পর্টেন্ট, একে মাইন্ডফুল ইটিং বলে। এটা করে দেখুন, আপনার কিন্তু হজম শক্তি বাড়তে বাধ্য। 7 নম্বর হচ্ছে খাবার খাওয়ার সময় খাবার ভালো করে চিবান। অনেকের সময় থাকে না, তাই তাড়াতাড়ি খাবার খেয়ে উঠে বেরিয়ে যেতে হয়। কি করে খাবার খাচ্ছেন আপনি কিন্তু জানেন না, এটা জানুন। খাবার যদি একটু টাইম নিয়ে না খান, আপনার কিন্তু হজম শক্তি বাড়বে না, বুক জ্বালা করবে, ডাইজেশন হবে না, বুকে ব্যথা করবে। অথচ ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করে দেখলেন
আপনার কোনো রোগ নেই। তাই চিবানোটা ইম্পর্টেন্ট, তাই খাবার চিবিয়ে খাবেন। চিবানোটা ইম্পর্টেন্ট। কেন চিবানোটা ইম্পর্টেন্ট? আপনি যখন চিবাচ্ছেন তখন খাবারগুলো ছোট ছোট ফুড পার্টিকেলে ভেঙে যাচ্ছে, ফলে স্যালিভারি এনজাইমস গুলো বা গ্যাস্ট্রিক জুসের এনজাইম গুলো বা ইন্টেস্টিন এনজাইম গুলো ভালো করে কাজ করতে পারে, তার সঙ্গে মিক্স করতে পারে। 2 নম্বর, চিবানোর সময় আমাদের লালা ওই খাবারের সঙ্গে মিশে যায়। সারাদিনে প্রায় 1 লিটারের কাছাকাছি আমাদের লালা বেরোয়। সেই খাবারের সঙ্গে লালাগুলো ভালো করে মিশে যাওয়ার জন্য এই লালার মধ্যে এনজাইম থাকে, স্যালিভারি অ্যামাইলেজ, স্যালিভারি রাইপেজ বলে। মুখের মধ্যে খাবারের ডাইজেশন শুরু হয়ে যায়, যেটা আমরা অনেকেই জানি না। 3 নম্বর, ওই খাবারটি ইজিলি নেমে যেতে পারে বেশিক্ষণ চেবালে, লালা মিশ্রিত থাকলে গলায় আটকে যায় না, হার্ট বার্ন হওয়ার চান্স অনেক কমে যায়। 4 নম্বর, ওই খাবারের মধ্যে এনজাইম গুলো ভালোভাবে মিক্স হওয়ার জন্য রিফ্লাক্স হয়ে যায়। 5 নম্বর, ওই খাবারটা স্টমাক থেকে ইন্টেস্টিনে ঢুকে যায় ইজিলি, তাতে সুবিধা হয় ডাইজেশনের। সুতরাং খাবার চিবিয়ে খেলে আপনার খাবার ভালো করে হজম হবে, এটাই কিন্তু স্বাভাবিক। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। বডি মুভমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মুভমেন্ট ভালো থাকলে কনস্টিপেশন হয় না, মুভমেন্ট ভালো থাকলে খাবার ভালোভাবে হজম হয়, কারণ এনজাইম এগুলো ভালো করে কাজ করতে পারে, এনার্জি বার্ন হয়, বডি খাবার চায়, খাবার বডিতে ঢোকে, এনজাইম গুলো রেডি থাকে এবং খাবার হজম করতে পারে। যদি আপনি হাঁটতে না চাইলে সাঁতার কাটুন, সাঁতার না কাটতে পারলে সাইকেল চালান, সাইকেল না চালাতে পারলে দৌড়ান। কিছু করে আপনি যদি বডি মুভমেন্ট রাখতে পারেন তাহলে আপনার খাবার খুব তাড়াতাড়ি হজম হবে। 9 নম্বর হচ্ছে ধীরে ধীরে খেতে হবে, অর্থাৎ একটু বুঝে শুনে খেতে হবে। যখন প্রচন্ড খিদে পেয়েছে, গোগ্রাসে খাবার আমরা গিলতে শুরু করেছি, দেখলাম অনেকটা বেশি খাবার খাওয়া হয়ে গেছে, তখন মনে হয় এ বাবা এত খেয়ে নিলাম। আমাদের পেট ভর্তি হয়েছে কিনা সেটা বুঝতে ব্রেনের সময় লাগে 20 মিনিট। ব্রেনের সিগন্যাল যায় 20 মিনিট পর। যখন প্রচন্ড খিদে পাচ্ছে আপনি 10-15 মিনিট তাড়াতাড়ি খেয়ে নিন, আপনার বডি বুঝে যাবে আপনাকে কতটা খাবার খেতে হবে। এতে দুটো জিনিস হবে, আপনার হজম শক্তি বাড়বে, ওবেসিটিও আটকে যাবে। 10 নম্বর হচ্ছে লাইফস্টাইল ঠিক করতে হবে। লাইফস্টাইল ঠিক করতে হবে মানে লাইফস্টাইল ঠিক করতে হলে 3টে রুল মানতে হবে। 1, অ্যালকোহল খাবেন না। অ্যালকোহল খেলে ইনডাইজেশন হয়, অ্যাসিডিটি বাড়িয়ে দেয়, গ্যাস্ট্রিক রিফ্লাক্স বাড়িয়ে দেয়। অ্যালকোহল আমাদের স্টমাকে আলসার, গ্যাস্ট্রাইটিস করে। অ্যালকোহল খেলে আমাদের ইনডাইজেশন হবে, এটাই হচ্ছে দস্তুর কথা। স্মোকিং ও তাই। স্মোকিং করলে আমাদের মুখে লালা শুকিয়ে যায়, লালা গ্রন্থি থেকে লালা কম বেরোয়, ফলে হজম অসুবিধা হয়। 2 নম্বর, স্মোকিং করলে আমাদের খিদে কমে যায়, তার ফলে আমাদের ইনডাইজেশন হয়। 3 নম্বর, লেট নাইট স্লিপিং। লেট নাইট স্লিপিং করলে বা লেট নাইট ইটিং করলে এই দুটোতেই খারাপ। লেট নাইট ইটিং করলে আমাদের খেয়েই তো ঘুমিয়ে পড়তে হয়, কারণ জেগে থাকার জন্য যথেষ্ট টাইম নেই, ফলে গ্র্যাভিটির জন্য খাবারটি নিচের দিকে নামতে পারে না, তার ফলে আপনাদের ইনডাইজেশন হবে। প্লাস খাবার পরে যদি আপনার একটু মুভমেন্ট থাকে, একটু হাঁটলাম, একটু টয়লেটে গেলাম, একটু মোটিলিটি হলো, তাতেও খাবারটা হজম করতে সাহায্য হয়। সুতরাং অ্যালকোহল, স্মোকিং এবং লেট নাইট ইটিং এই 3টি লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইল প্রবলেম থেকে আপনাকে দূরে থাকতে হবে, তবে আপনার হজম শক্তি বাড়বে। 11 নম্বর হচ্ছে যাদের হজমের অনেকদিন ধরে সমস্যা চলছে তারা কিছু সাপ্লিমেন্ট নিতে পারেন, সেটা আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে তবেই নেবেন। তো আজকের এই হজম সংক্রান্ত উপকারী ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।